দিনের পর দিন ওকে আপনার নিজের মনে জায়গা দিয়েছেন, আপন করে নিয়েছেন। এই বাড়ির প্রত্যেকটা মেম্বার রাঙাকে আপন করে নিয়েছে। সেই সব রাঙার প্ল্যান ছিল মা, এবার বুঝতে পারছেন তো আপনি? শেষমেশ ওই মেয়েটার সঙ্গে আপনি একলব্যর বিয়ে দিলেন মা। ছি 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 ছি। মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না মা। মা মা মা, তুমি এইভাবে কান্নাকাটি করছো মা? ভাই ভাই, তুই ভেঙে পড়ছিস, কিন্তু কিন্তু আমার মন তো কিছুতেই সায় দিচ্ছে না। রাঙার আমাদের প্রতি ভালোবাসা, ওর ওই নিষ্পাপ মুখটা, ওর সরলতা, আমাদের জন্য যা যা করেছে সব কিছু মিথ্যে ছিল। মেয়েটা দিনের পর দিন না খেয়ে এই পরিবারের জন্য প্রাণপাত করেছে। শরীর খারাপ হলে কাউকে বলেনি পর্যন্ত। কত অত্যাচার সহ্য করেছে এই বাড়িতে, কিন্তু তাও প্রতিবার সবাইকে ক্ষমা করে দিয়েছে। এই ভাই, তোর মনে নেই? কিরে, তোর মনে নেই কিভাবে নিজের প্রাণ বিপন্ন করে তোর প্রাণ বাঁচিয়েছিল? ও মা, তুমি তো চেয়েছিলে বলো যে ওই দেশের সব থেকে বড় তীরন্দাজ হোক, আর সেটা করতে গিয়ে শত্রুদের কাছে তীরের আঘাতকে ওকে সরসজ্জা নিতে হয়েছিল। তোমরা বলছো এই সব কিছু অভিনয়, এই সব কিছু মিথ্যে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাই। একবার আমার কথা শোন, ব্যাপারটা তুই ভালো করে ভেবে তারপরে যা ডিসিশন নেওয়ার নিস প্লিজ। পাঞ্চালি, তোমার কোনো ধারণা নেই ওদের কি লেভেলের ট্রেনিং দেওয়া হয়, কি লেভেলের ট্রেনিং দিয়ে ওদের পাঠানো হয়। ওদের সব কিছু শেখানো হয়, মানুষের ইমোশন নিয়ে ওরা খেলে। এমন ভাবে ওরা মানুষের ইমোশন নিয়ে খেলতে শুরু করে যাতে প্রত্যেকটা মানুষ ওদের বাড়ির মেম্বাররা ওদেরকে নিজের কাছের লোক ভাবতে শুরু করে। পাঞ্চালি, একটা বিষয় ঠান্ডা মাথায় ভাবো, দিনের পর দিন রাঙা রাত বিরেতে কাউকে কিছু না বলে, আমাদের তো কিছু বলতোই না, এমনকি একলব্যকেও কিছু না জানিয়ে দিনের পর দিন রাত বিরেতে ও বাইরে চলে যেত, বাইরে বেরিয়ে যেত। ও কোথায় যেত, কি করতো আমরা কিছুই জানতে পারতাম না। ওনাকে পুলিশকে হেল্প করতে যেত। এই সব তো রাঙার প্ল্যানিং ছিল। সত্যজিৎ বাবুর মতো ওরকম একটা দুধে পুলিশ অফিসারকে পর্যন্ত রাঙা খোল খাইয়ে ছেড়েছে। একটা দুষ্কৃতী পুলিশের মিশনে দিনের পর দিন হেল্প করেছে। ওই লোকটা কিভাবে ফেসে যায় তুমি শুধু দেখো একবার। মা, আমার মনে হয় এই মুহূর্তে এক্ষুনি রাঙার সব দায় আমাদের ঘাট থেকে জাস্ট ছেড়ে ফেলা উচিত। আমাদের পাবলিকলি সবটা জানানো উচিত, প্রেসকে ডেকে এটা বলা উচিত যে রাঙা আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের এই বাড়িতে এসেছিল। আমরা ওকে আমাদের বাড়ির একজন মেয়ে হিসেবে ভালোবেসেছিলাম, কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু আমরা এত কিছু জানতাম না। যখন আমরা সব সত্যিটা জানতে পেরেছি, এখন আর রাঙার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটুকু যদি আমরা বলতে পারি না, অ্যাটলিস্ট আমরা বেঁচে যাবো মা। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।